দাসপুর নামে একটা ছোট্ট গ্রামে টুম্পা তার ছেলেকে নিয়েই থাকতো। টুম্পার স্বামী অনেক বছর আগেই মারা গিয়েছিল। সে লোকের বাড়িতে কাজ করে তার ছেলেকে মানুষ করে। তবে দুদিন হয়েছে টুম্পা তার ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছিল। তবে টুম্পার বৌমা খুব সুন্দরী ছিল, সেই কারণে তার এত অহংকার ছিল। ও বৌমা, বৌমা, সকাল যে গড়িয়ে গেল, কখন উঠবে? আর সংসারে কাজ তো পড়ে আছে মা, তাড়াতাড়ি ওঠো মা, তাড়াতাড়ি ওঠো। ওহো মা, উফ, ঘুমটা দিলে তো ভেঙে। কি আর বলবো বলো তো, আমি এইসব কাজ টাজ করতে পারবো না। সংসারে যা কাজকর্ম আছে তুমি করো। আর এমনিতে আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন আমার মায়ের সব কাজ করতো, আমাকে একটাও কাজে করতে দিত না। আর আমি যদি কাজকর্ম করি তাহলে তো আমার হাত পাতে সব নোংরা লেগে যাবে। না না, আমি বাবা করব না। এইসব তুমি কি বলছো বৌমা? আমার যে বয়স হয়েছে মা, আর কাজকর্ম একটু করলে আমার যে পুরো কোমর থেকে যন্ত্রণা শুরু হয়ে যায়। দেখুন মা, এই বাড়িতে আমি আপনার চাকরানি হয়ে আসিনি, আর আমি আপনার কোনো কাজ করে দিতে পারবো না। এবার থেকে সব কাজ আপনাকেই করতে হবে। আর হ্যাঁ, এমনিতে যদি এইসব কাজকর্মগুলো আমি করি তাহলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি চাই না এই সবগুলো করতে। যান মা, আপনি সংসারের কাজগুলো করুন। কিন্তু বৌমা, আমার যে পায়ে আর কোমরে খুব ব্যথা মা, আর আমি যদি একসাথে এত কাজ করি তাহলে যে আর আমার বলতে হবে না, সন্ধেবেলা ওঠার মতো ক্ষমতা যে আমার হবে না মা। তার থেকে চলো আমি তোমার হাতে হাতে সাহায্য করে দিচ্ছি মা। আমি তো বারবার বললাম যে আমি এইসব কাজ করতে পারবো না। আর আপনার কোথায় ব্যথা সেসবগুলো আমার দেখার দরকার নেই তো। আপনি এখান থেকে যান তো, আমাকে একটু ঘুমাতে দিন। উফ, আমার যে খুব ঘুম পেয়েছে। যান, আপনি গিয়ে সব কাজ করে ফেলুন। রাগিনীর এমন কথা শুনে টুম্পার অনেক কষ্ট লাগে। তারপর সে অনেক মনমরা হয়ে ওখান থেকে চলে যায়। এমনভাবে টুম্পা একের পর এক সব কাজ করতে থাকে। পরের দিন সকালে যখন টুম্পা উঠান ঝাড় দিচ্ছিল তখন রাগিনী আসে ওখানে। আরে মা, আপনি এইসব কেমন ভাবে ঝাড় দিচ্ছেন বলুন তো? সব জায়গায় ধুলোবালি ময়লা পড়ে আছেন, একটু ভালোভাবে ঝাড় দিন না। দেখো বৌমা, আমি যতটা পাচ্ছি ততটাই করছি। এখন আমার বয়স হয়ে গেছে, এইসব কাজ আমি আর করতে পারি না। আর এমনিতে এইসব কাজ তো তোমার করা উচিত, তুমি তো আমাকে দিয়েই করাচ্ছ সব কাজ। হ্যাঁ হ্যাঁ মা, সেটা তো ঠিকই বলেছ যে বাড়ির সব কাজগুলো আমি একাই করব, আর তুমি শুধু বসে বসে খাবে, তাই না? কি খাওয়া দাওয়ার কথা বলছো? আমি তো সেই সকাল থেকে এখনো পর্যন্ত কিছুই খাইনি। আমার যে খুব জোরে খিদে পেয়েছে। এই যে সকাল গড়িয়ে দুপুর হতে যাচ্ছে, এবার তো আমাকে কিছু খেতে দাও বৌমা। দেখুন মা, আমি কোনো রান্না বান্না করিনি। আর যদি আপনার খিদে লাগে তাহলে নিজে রান্না করে খান, ঠিক আছে? আমি আপনাকে করে দিতে পারবো না। বৌমা, সকাল থেকে ঘরের কাজ করতে করতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি মা, আর খুব জোরসে খিদে পেয়েছে। তুমি একটু আমার জন্য খাবার বানিয়ে দাও না মা। আমি এই খিদের জ্বালায় যে এক ফোঁটা চলতে পারছি না মা, একটু খাবার বানিয়ে দাও না। মা, আপনি এমন একটা ভাবে বলছেন যেন সকাল থেকে আমি খেয়ে যাচ্ছি। আরে বৌমা, আমি আবার এমনটা কখন বললাম? আমি এটাই বললাম যে দুপুর হতে যাচ্ছে, যদি একটুখানি খাবার বানাতে তাহলে খুব ভালো হতো, একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতাম। আরে মা, আমার যে শরীরটা খুব খারাপ, আর এমনিতে আমার কাজকর্ম করতে একদম মন চাইছে না। একটা কাজ করুন মা, আপনিও তো খাবার টাবার বানাতে পারবেন না, তার চেয়ে আজকের দিনটা না খেয়ে শুয়ে পড়ুন। টুম্পা কোনো কিছু কথা না বলে ওখান থেকে সে ঘরে চলে যায়। এ ভগবান, এ কেমন বৌমা আমার ঘরে পাঠিয়েছো? এই মেয়ে তো আমাকে একদম খেয়াল রাখে না, নিজের রূপচর্চার জন্য ব্যস্ত হয়ে থাকে, আমাকে তো সময়ে সময়ে খেতেও দেয় না।
না খেয়ে কেমনভাবে থাকবো? এই কষ্ট আর কাকে বলবো আমি, বলো ভগবান, কাকে বলবো? এই যে সন্ধে হতে যাচ্ছে, না খেয়েই শুয়ে পড়ি, তাহলে একটু তো ক্লান্ত ভাবটা দূর হবে। তারপর টুম্পার না খেয়ে শুয়ে পড়ে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর টুম্পার ছেলে রাজু কাজে থেকে বাড়িতে ফিরে আসে। আরে গিন্নি, তাড়াতাড়ি তুমি আমার জন্য খাবার বাড়ো। আমি হাত মুখ ধুয়েই আসছি, আমার যে খুব জোরে খিদে পেয়েছে। আচ্ছা শোনো না, তুমি চলে এসেছো, খুব ভালোই হয়েছে। তুমি তার চেয়ে বরং বাইরে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসো। আজ না আমি রান্নাই করিনি। কি বলছো? তুমি আজ রান্না বান্না করোনি? কিন্তু কেন রান্না করোনি? দেখো, আমারও একটু আরামের প্রয়োজন আছে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেই যাই, একটু বিশ্রাম নেওয়ার মতো সময় পাই না। যেদিন থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, কাজ করেই যাচ্ছি, শেষ আর হয় না। দেখো তো, কাজ করে করে আমার সুন্দর চেহারাটা কেমন কালো হয়ে গেছে। যখন আমি বাড়িতে থাকতাম তখন আমাকে কত সুন্দর লাগতো, একটাও কাজ করতে হয় না। আর এখানে আসার পর সকাল থেকে রাত পর্যন্ত আমাকে কাজ করেই যেতে হয়। তাই আজ আমি রান্নাবান্না কিছু করিনি। যাও, তুমি বাইরে থেকে গিয়ে কিছু খাবার নিয়ে আসো কিনে। গিন্নি, মা কি খেয়ে নিয়েছে নাকি না খায়নি এখনো? আরে, তুমি মাকে নিয়ে অত কেন চিন্তা করছো বলো তো? মায়ের যে এখন বয়স হয়ে গেছে, সারাদিনে একবার খেলে মায়ের জন্য সেটাই অনেক। বেশি খেলে মায়ের শরীর খারাপ করবে, বুঝেছো? ঠিক আছে, কিন্তু সকালে তো খেয়েছে মা, রাতে তো কিছু খায়নি। তাহলে আমি তিনজনের জন্যই খাবার নিয়ে আসছি। ঠিক আছে, যাও, আর তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। তারপর রাজু বাইরে গিয়ে সে তাদের তিনজনের জন্য খাবার কিনে নিয়ে আসে। রুটি তরকা দেখে রাগিনী তাড়াতাড়ি খেতে বসে। গিন্নি, আগে মাকে খেতে দিয়ে আসো, তারপর তুমি খেতে বসো। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমার তো খিদে পায় না না। ঠিক আছে, আমি খাবো না, যাও। আরে রাগিনী, আমি আবার এই কথাটা তোমাকে কখন বললাম? আমি তো এটাই বললাম যে মা তো এখনো কিছুই খায়নি, না খেয়েই আছে। আগে মাকে দিয়ে আসো, তারপর আমরা খেতে বসছি। এই নাও, খাবারটা নিয়ে তুমি মাকে গিয়ে দিয়ে আসো। আর আমার মনে হয় মা এখন বিশ্রাম করছে, আর বিশ্রাম করার সময় কোনো বয়স্ক মানুষকে আমি জ্বালাতন করি না। যাও, তুমি গিয়ে দিয়ে আসো। এরপর রাজু সে খাবার নিয়ে তার মাকে দিতে যায় তার মায়ের ঘরে। আরে রাগিনী তো ঠিকই বলেছে, মা তো এখন ঘুমাচ্ছে। আর এখন বেকার মাকে ঘুমন্ত অবস্থায় কেন জাগিয়ে মাকে জ্বালাতন করব। তার চেয়ে আমি খাবারটা রান্নাঘরেই রেখে দিই। মায়ের যখন খিদে পাবে মা রাগিনীর কাছ থেকে চেয়ে খেয়ে নেবে। তারপর রাজু খাবার নিয়ে এসে ওখান থেকে চলে যায়। রাগিনী, এটা মায়ের খাবার। মা যখন ঘুম থেকে উঠবে তখন এটা মাকে দিয়ে দেবে, ঠিক আছে? মা এখন ঘুমাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা যখন ঘুম থেকে উঠবে তখন মাকে খাবারটা দিয়ে দেব। এমন একটা ভাব করছো যেন খাবারটা আমি একাই খেয়ে নেব। তারপর রাগিনী ও রাজু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, কিন্তু টুম্পা না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালে রাজু সকাল সকাল উঠে পড়ে কাজে যাওয়ার জন্য, আর তখনও পর্যন্ত রাগিনী পড়ে পড়ে ঘুমাচ্ছিল। আরে রাগিনী, আর কতক্ষণ পড়ে পড়ে ঘুমাবে? এবার উঠে ঘরের কাজকর্মগুলো সারো, আর একটু রান্না বান্না করো, আমি খাওয়া দাওয়া করে বেরোবো। আহা, আরে কি হলো, সকাল সকাল ঘুমটাই ভেঙে দিলে তো। আরে গিন্নি, কটা বাজে সে খেয়াল কি তোমার আছে? সূর্য যে মাথার উপর উঠে গেছে, আর পড়ে পড়ে কতক্ষণ ঘুমাবে বলো তো? তুমি যদি এমনভাবে ঘুমাও তাহলে কি চলবে? আমি যে খাওয়া দাওয়া করে তো বেরোবো, তাড়াতাড়ি কিছু তো রান্না বান্না করে দাও। আরে, এখন রান্না করতে হবে? এখন আমি পারবো না, এখন আমার ঘুমটাও ঠিকঠাকভাবে হয়নি। তুমি এমনভাবে না খেয়ে চলে যাও, বাইরে থেকে খেয়ে নেবে। আর সব থেকে বড় কথা, আমি এখন সবে বিছানায় পড়ে আছি, এখনো স্নান টান কিছু করিনি, সে অনেক দেরি হয়ে যাবে। যাও, তুমি কাজে বেরিয়ে পড়ো আর বাইরে থেকে কিছু খেয়ে নাও। তারপর রাজু না খেয়ে সে কাজে চলে যায়। অন্যদিকে টুম্পাও ঘুম থেকে উঠে পড়ে। আরে, রাতে তো আমি না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। এতটা ক্লান্ত ছিলাম যে রাতে ঘুমই ভাঙেনি।
আর এবার যে আমার খুব জোরে খিদে পেয়েছে, কাল থেকে এখনো পর্যন্ত না খেয়ে আছি। যাই, বৌমার কাছে গিয়ে কিছু খাওয়ার জন্য চাই। বৌমা, আমাকে কিছু খেতে দাও মা। কাল থেকে যে এখনো পর্যন্ত আমি কিছুই খাইনি। আমার যে আর খিদে সহ্য হচ্ছে না মা, আমার খুব জোরে খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও মা। হ্যাঁ হ্যাঁ মা, ঘরের তো সারা কাজ তো আমিই করব, আর তুমি তো বসে বসে গিলতে থাকবে। দেখো মা, কোনো খাবার টাবার নেই, যা ছিল সব কাল রাতেই খাওয়া হয়েছিল। আর তোমার ছেলে তো খাবার নিয়ে গিয়েছিল, কিন্তু তুমি ঘুমাচ্ছিলে, তাই তোমার ভাগের খাবারটা আর নেই, আমরা খেয়ে নিয়েছি। তারপর টুম্পা দুঃখী মনে সে বাইরে চলে যায়। বৌমা নিজেকে কি মনে করে তা কে জানে। এমন একটা ভাব দেখায় যেন ওদের ছাড়া আমি থাকতে পারবো না, চলে যাবো এই বাড়ি ছেড়ে। দু চোখ যেখানে থাই চলে যাব। না আমার সাথে দুটো ভালোভাবে কথা বলে, আর না দু মুঠো আমাকে খেতে দেয় ভালোভাবে। থাকবো না এখানে, এত কষ্ট নিয়ে এখানে থাকা যাবে না। চলে যাব, আমি এখান থেকে চলে যাব। তারপর টুম্পা খুব রেগে গিয়ে সে বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ি থেকে বেশ কিছু দূরে একটা বৃদ্ধাশ্রম ছিল। সে বৃদ্ধাশ্রমে ও থাকতে শুরু করে। রাগিনী যখন টুম্পাকে বাড়িতে দেখতে পাচ্ছিল না, তখন সে বলতে থাকে, আরে আমার ঘাটের মরা শাশুড়িটা যে কোথায় গেল তা কে জানে। সকাল থেকে সন্ধে হতে যায়, এখনো বাড়িতে আসার তার কোনো নাম নেই, কোনো চিন্তা ভাবনা নেই যে বাড়িতে আসার। এবার যে কি করব তা কে জানে। রাতে যখন কাজে থেকে বাড়িতে ফিরে আসে রাজু, তখন সে তার মাকে না দেখে তার স্ত্রীকে বলতে থাকে, আরে রাগিনী, মা কোথায়? মাকে তো কোথাও বাড়িতে দেখতে পাচ্ছি না। কি আর বলি বলো তো, সেই দুপুর থেকে মায়ের অপেক্ষা করছি, মা তো বাড়িতেই আসলো না। একবারের জন্য মায়ের তো বাড়ির কথা মনেও পড়ছে না। কি আর বলবো, সেই অপেক্ষা করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, কিন্তু মা এখনো বাড়িতে ফিরে আসলো না। কোথায় গেছে সেটাও জানি না। রাগিনীর মুখে এইসব কথা শুনে রাজু অনেক চিন্তায় পড়ে যায়। কি বলছো রাগিনী? মা বাড়ি ছেড়ে চলে গেছে, আর সেই ব্যাপারে তুমি কিছুই জানো না? আরে উনি তো আমাকে কোনো কিছু না বলেই তো চলে গেছে, আমি কি করে জানবো বলো? আরে তুমি তো একবার মাকে তো খোঁজাখুঁজি করতে পারতে যে মা কোথায় গেছে, আর তুমি ওই মায়ের সাথে চলে যেতে পারতে। আরে তুমি অত চিন্তা করো না তো মায়ের জন্য, মা যেখানে গেছে আবার এখানে চলে আসবে। আর চলো, আজ আমি তোমার জন্য অনেক ভালো সুস্বাদু খাবার বানিয়েছি, সেগুলো আরাম করে খাবে চলো। রাগিনীর এমন কথা শুনে রাজু অনেক রেগে যায়। সে রেগে গিয়ে রাগিনীকে বলতে থাকে, কি বলছো? আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি এখানে আমাকে খাবার খাওয়াতে এসছো? আমি কিচ্ছু খাবো না, যদি তোমার খিদে পাই তুমি খেয়ে নাও, আমি যাচ্ছি আমার মাকে খুঁজতে। রাজু রেগে মেগে সে তার মাকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে পড়ে। রাজু অনেক খোঁজাখুঁজির পরও তার মাকে সে খুঁজে পায় না। সে অনেক চিন্তায় পড়ে যায়। হে ঈশ্বর, আমার মা কোথায় চলে গেছে? আমি যে খুঁজে পাচ্ছি না। সকাল থেকে রাত হয়ে গেল, কিন্তু এখনো মা বাড়িতে ফিরে আসেনি, আর আমি এতক্ষণ খোঁজার পরও মাকে খুঁজে পাইনি। আমাকে পথ দেখাও ভগবান। আমার এই ঘাটের মরা শাশুড়ি যে কোথায় চলে গেছে তা কে জানে, একবার তো বলে যেতে পারতো। আর আমার বরটাকে বলিহারি, সেই খুঁজতে খুঁজতে সে কোথায় চলে গেছে, এখনো পর্যন্ত আসলো না। কি আর বলবো, আর আমার যে খুব খিদে পেয়েছে, তার থেকে আমি গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আরে খাওয়া দাওয়া করে এমনভাবে কতক্ষণ অপেক্ষা করব, এখনও যে ও বাড়িতেই আসলো না। আবার আমার যে খুব ঘুম পেয়েছে, যাই আমি গিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর রাজু বাড়িতে চলে আসে, আর রাজু অনেক চিন্তায় ছিল। সে এসে দেখে রাগিনী বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। তখন সে রেগে গিয়ে রাগিনীকে বলতে থাকে, রাগিনী, রাগিনী, তুমি শুয়ে শুয়ে ঘুমাচ্ছ? তোমার একটুও লজ্জা করছে না? মা এখনো পর্যন্ত বাড়িতে আসেনি, আর তুমি এখানে আরাম করে শুয়ে আছো। তুমি সারাদিন শুধু খাও আর ঘুমাও, ঘরের তো কোনো কাজ নিজে থেকে করো না।
যা সব কাজ সব মাকে দিয়ে করাও। তোমার একটুও লজ্জা করছে না? আজকেকার পর থেকে আমি তোমাকে এমনভাবে থাকতে দেব না। যাও, এক্ষুনি মাকে গিয়ে খুঁজে নিয়ে আসো। এক্ষুনি যাও তুমি। আরে তুমি এমনভাবে রাগ দেখাচ্ছ কেন গো? আর এত রাত হয়ে গেছে, এত রাতে আমি মাকে কোথায় খুঁজতে যাব বলো তো? ওইসব আমি জানি না, তুমি এক্ষুনি যাও আর আমার মাকে খুঁজে নিয়ে আসো। আর যতক্ষণ না মাকে খুঁজে পাবে ততক্ষণ তুমি বাড়িতে ফিরে আসবে না, শুনেছো? এইসব তুমি কি বলছো বলো তো? এত রাতে আমি কোথায় খুঁজতে যাব মাকে? রাগিনী, যাও তাড়াতাড়ি আর মাকে খুঁজে নিয়ে আসো। আরে এ তো অনেক রেগে আছে। আমি কোনোদিন এর ওপর এত রাগ দেখাইনি। তার চেয়ে আমি একটা কাজ করি, আমি মাকে খুঁজতে বেরিয়ে পড়ি। এ যা রেগে আছে, রাগের মাথায় যেন আমাকে আবার বাড়ি থেকে তাড়িয়ে না দেয়। এরপর রাগিনী টুম্পাকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এমনভাবে অনেকটা সময় কেটে যায়। রাগিনী অনেক খোঁজাখুঁজির পর তবুও টুম্পাকে খুঁজে পায় না। তারপর সে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে রাজু বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে। রাগিনী, খুঁজে পেয়েছে কি আমার মাকে? যদি আমি খুঁজে পেতাম তাহলে কি আমি একা একা আসতাম? আমার সাথে তো মাকে নিয়ে আসতাম। কত খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও মাকে দেখতে পাইনি। তুমি বলো আমি এবার কি করব? আমিও মাকে পুরো গ্রাম খুঁজলাম, কিন্তু কোথাও মাকে দেখতে পেলাম না। হে ভগবান, আমার মাকে আমার বাড়িতেই পাঠিয়ে দাও। আমার মা যেন নিজে নিজে আবার আমাদের কাছে চলে আসে। যদি কিছু ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করে দাও, আর আমার মাকে সুস্থ স্বাভাবিক ভালো রাখো ভগবান, ভালো রাখো। রাজু তার মায়ের অপেক্ষায় পথে বসে থাকে, কিন্তু তার মা যে বাড়িতে ফিরে আসে না। বাড়ির কাজ আগে সব টুম্পাই করত, তাহলে বাড়ির কাজ এখন কে করবে? রাগিনী, এখনো তুমি বিছানা ছেড়ে ওঠোনি? তাড়াতাড়ি ওঠো আর ঘরের সব কাজ করো। আগে তো মা সকাল সকাল উঠে বাড়ির সব কাজ করতো আর আমার জন্য রান্না বানিয়ে দিত, সেই খেয়ে আমি কাজে যেতাম। তুমি তাড়াতাড়ি উঠে রান্না বান্না করো, আমি খেয়ে বেরোবো। কিন্তু আমি একা এতগুলো কাজ কিভাবে করব বলো তো? যখন মা ছিল মায়ের হাতে হাতে আমি কাজ করে দিতাম। কি বলছো? তুমি আবার কবে কবে মায়ের হাতে হাতে কাজ করে দিয়েছো? মা তো সব কাজ নিজে থেকেই করতো। তাড়াতাড়ি চুপচাপ উঠে ঘরের সব কাজ করো। রাগিনী বাড়ির সব কাজ একাই করতে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কাজ করেই যাচ্ছি, কাজ আর শেষ হচ্ছে না। আগে যখন মা ছিল মাকে দিয়ে সব কাজ করাতাম, আমি তো আরামসে ঘুমাতাম। আর এখন দেখো আমাকে সব বাড়ির কাজ করতে হচ্ছে। এবার যে রাতের খাবারটাও বানাতে হবে, কি করব বুঝতেই পারছি না। মা যে আচানক কোথায় উধাও হয়ে গেল সেটাও বুঝতে পারছি না। সন্ধ্যার সময় যখন রাজু কাজে থেকে বাড়ি ফিরে আসে, তখন রাগিনী রাজুকে বলতে থাকে, শোনো না, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। তাই জন্য আজকে রাতে আমি কোনো রান্না করিনি। যাও না, বাইরে থেকে কিছু খাবার টাবার কিনে নিয়ে আসো, তাহলে ওই খাবার খেয়ে আমি একটু শুয়ে পড়বো। তাহলে একটু আমার ক্লান্তটা দূর হয়ে যাবে। কি? বাইরে থেকে খাবার নিয়ে আসবো? কোনো বাইরের খাবার খাওয়া হবে না। মা যখন বাড়িতে ছিল তখন সব সময় মা রান্না করে দিত। যাও, তুমি এখন গিয়ে রান্না করো, আর আমার খুব জোরে খিদে পেয়েছে, আমি খাবো। তারপর রাগিনী চুপচাপ রান্না বসাতে যায়। একটা কথা আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর রাগিনী বাড়ির সংসারে কাজ করতে করতে সে একদিন অসুস্থ হয়ে পড়ে। তারপর রাজু একটা ডাক্তার দেখায় রাগিনীকে। আপনার স্ত্রীর একটু বিশ্রামের দরকার, কিছুদিন যেন কাজ না করে। জানি না আমার মা যে একা একা এতগুলো কাজ কিভাবে করত। নিশ্চয়ই আমার মায়ের শরীর খারাপ হয়েছিল, কিন্তু মা মুখ ফুটে কোনোদিন আমাদেরকে জানায়নি। হ্যাঁ গো, আমি এখন বুঝতে পারছি। তখন আমরা মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি মাকে ঠিকমতো খেতেও দিইনি, বারবার মাকে দিয়ে কাজ করিয়েছি, আর তার সাজা এখন ভগবান আমাকে দিচ্ছে। আমি সত্যি অনেক খারাপ, মায়ের সাথে কত বাজে ব্যবহার করেছি। যদি কোনোদিন মায়ের সাথে আমার দেখা হয় তাহলে আমি মাকে সারা জীবন সেবা ধর্ম করতে চাই।
আমার নিজের কাছে আগলে রাখতে চাই। শোনো, তুমি আমাকে নিয়ে অত চিন্তা করো না, তুমি তোমার কাজ দেখো, আমি এমনি এমনি সুস্থ হয়ে যাব। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর টুম্পা খবর পায় যে তার বৌমা খুব অসুস্থ। আরে মাসি, তোমার বৌমার রাগিনী বৌদির অনেক শরীর খারাপ, সে অনেক অসুস্থ। আমার বৌমার কি হয়েছে মা? তবে মাসি সেটা জানি না কি হয়েছে, তবে গ্রামের সবার মুখে শুনছিলাম যে নাকি রাগিনী বৌদির খুব শরীর খারাপ। আমার বৌমার যে শরীর খারাপ, আমাকে এক্ষুনি ওই বাড়িতে যেতে হবে। না জানি বৌমা শরীর খারাপ অবস্থায় কি কি করছে না করছে তা কে জানে। এক্ষুনি আমাকে যেতে হবে ওই বাড়িতে। তারপর টুম্পা সে তার নিজের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। টুম্পাকে দেখে রাগিনী অনেক অবাক হয়ে যায়, আর রাজু অনেক খুশি হয়। মা, আপনি কাউকে কোনো কিছু না জানিয়ে কেন চলে গিয়েছিলেন? আমি যে অনেক বড় ভুল করেছি। আজকেকার পর থেকে আমি আর আপনাকে দিয়ে কোনো কাজ করাবো না। সময়ে সময়ে আপনাকে খেতে দেব, কিন্তু আর আপনাকে আমাদের ছেড়ে কোথাও যেতে দেব না। মা, আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। হ্যাঁ মা, তোমাকে একদম চিন্তা করতে হবে না, আর তোমাকে আমরা কোথাও যেতে দেব না। আজকেকার পর থেকে তোমাকে বাড়ির কোনো কাজ করতে হবে না। তুমি একদম চিন্তা করো না মা। আরে তোরা দুজন একদম চিন্তা করিস না, আমি তো এই কারণেই এসেছি। আমার বৌমার যে শরীর খারাপ, আর এই শরীর অবস্থায় ও ঘরের কত দিক সামলাবে বল তো? একা হাতে ও এত কাজ করতে পারবে না। আমি তো এই কারণেই এসেছি বৌমাকে সাহায্য করার জন্য। দেখেছো রাগিনী, তুমি এত ভুল করার পরও, মায়ের সাথে অন্যায় করার পরও মা এখনো তোমাকে নিয়ে ভাবছে। হ্যাঁ গো, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। এমন ভুল আর কোনো দিনও হবে না। আমাকে ক্ষমা করে দাও সবাই। তারপর থেকে তারা তিনজনে খুশি খুশি জীবন কাটাতে থাকে। আর রাগিনী অনেকটাই পাল্টে গেছে। সে তার শাশুড়ি মাকে অনেক খেয়াল রাখতো। তার শাশুড়ি মাকে সে খুব ভালোবাসতো, নিজের মায়ের থেকেও বেশি।